শাকিল বাথরুম থেকে ডেকে বলছে, তানিয়া আমার তোয়ালেটা একটু দিয়ে যাও তো। এদিক দিয়ে শাকিলের ছোট শালী সোনিয়া যাচ্ছিল। সোনিয়া তখন দরজা খুলে বলল, কি দুলা ভাই, এখন বিয়ে করে শুধু বউকেই চোখে হারাচ্ছেন, শালীর কথাও একটু মাথায় রাখেন। আরে শালিকা, এসব কিছু না, দেখো না আমার তোয়ালেটা নিতে ভুলে গিয়েছিলাম, যদি তুমি একটু দিয়ে যেতে খুব উপকার হতো। সোনিয়া বলল, ঠিক আছে দুলা ভাই। এই বলেই সে তার ভগ্নিপতিকে তার তোয়ালেটা দিতে যায়। ঠিক তখনই সে বাথরুমে পা পিছলে পড়ে যেতে লাগে, আর শাকিল তখনই এসে তাকে ধরে ফেলে এবং দাঁড়াতে গিয়ে সে শাওয়ারের নিচে চলে যায়, আর শাওয়ারের পানি দিয়ে দুজনের শরীরই ভিজে যায়। শাকিল তখন সোনিয়াকে ধরে তার দিকে তাকিয়ে থাকে, আর সোনিয়াও তার জামাইবাবু দুলাভাইয়ের দিকে তাকিয়ে থাকে। এভাবেই কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সোনিয়া বলে ওঠে, দুলাভাই আমাকে ছাড়ুন তো, নিজের বউকে রেখে কি এখন আমার প্রেমে পড়ে গেলেন? শাকিল সাথে সাথেই তখন একটু লজ্জা পেয়ে বলল, আরে শালিকা, কি যে বলো তুমি। সোনিয়া তখন আরো বলল, উফ, আমি এখন এই ভেজা শরীর নিয়ে কিভাবে বাইরে যাব বলুন তো, সবাই দেখে কি ভাববে। শাকিল তখনই তার হাতের তোয়ালেটা দিয়ে তার শরীর মুছে দিতে লাগে। তখনই সেখানে তানিয়া এসে পড়ে। তানিয়া সোনিয়া শাকিলকে একসাথে দেখে বলে ফেলে, এই বেহায়ার দল, তোরা এখানে কি করছিস? এই বলেই সোনিয়াকে ধরে সে ওয়াশরুম থেকে বের করে আনে। সোনিয়া তানিয়াকে বলে, দেখো না আপু, আমি যখন দুলাভাইকে তোয়ালে দিতে আসি তখনই পা পিছলে বাথরুমে পড়ে যাই। তানিয়ার সাথে সাথেই সোনিয়ার গালে একটা থাপ্পড় দিয়ে বলে, শয়তান মেয়ে, আমার বিয়ে হয়েছে মাত্র 4-5 দিন হয়েছে, তার মধ্যে তুই আমার সংসারটা ভেঙে দিতে চাইছিস? সোনিয়া তখন তানিয়াকে অবাক হয়ে বলে, আপু তুমি ভুল ভাবছো, আমি তো কিছুই করিনি। হ্যাঁ, আমি কিছু করিনি বললেই হলো? যেই দেখেছিস আমার স্বামীর অনেক টাকা পয়সা, আবার দেখতেও সুন্দর, তখনই আমাকে দেখে হিংসে হচ্ছে, তাই না? সোনিয়া তখন কাঁদতে কাঁদতে বলে, আরে তুই আমার বোন হয়ে তোর জামাইয়ের সামনে আমাকে এভাবে অপমান করতে পারিস না। আর শোন, তোর কোনো জিনিসের প্রতি আমার কখনোই কোনো লোভ ছিল না। শাকিলও তখন তানিয়ার কাছে এসে বলে, ছি তানিয়া, তুমি সবটা না জেনে এভাবে তোমার বোনকে কেন অপমান করছো? এই তুমি কোনো কথা বলবে না। এই সোনিয়া, আজকের পর থেকে তুই আমার বোনই না, এক্ষুনি তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, আর কোনোদিন যদি এই বাড়ির দিকে তাকাস তাহলে তোর চোখ দুটো আমি তুলে ফেলবো। সোনিয়া তখন কাঁদতে কাঁদতে বলে, আপু তুই আমাকে এভাবে অপমান করতে পারলি? দাঁড়া, আমি এক্ষুনি তোর বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি, আর কখন আসবো না। এই কথা বলেই সোনিয়া কাঁদতে কাঁদতে তার জামা কাপড় প্যাক করতে চলে যায়। শাকিল বলে উঠল, ছি ছি তানিয়া, তোমার মনটা এত নিচু, তুমি তোমার নিজের বোনের সাথে আমাকে নোংরা সম্পর্কে জড়িয়ে নিলে। তুমি যে এরকম সেটা তো আমি আগে কখনোই বুঝিনি। এই কথা বলেই শাকিল তোয়ালেটা তানিয়ার মুখে ছুঁড়ে মেরে চলে যায়। তানিয়া তখন তার হাতের ফোনটা কাছে নিয়ে তার বাবাকে ফোন দিয়ে বলতে থাকে, শোনো বাবা, সোনিয়া আজকেই বাড়িতে চলে আসবে, আর তোমার মেয়ে আসতে না আসতে আমার সুখের সংসারটা ভাঙতে চাইছে, আমার জামাইকে নিয়ে যেতে চাইছে। তানিয়ার বাবা তখন শুনে বলে, ছি ছি তানিয়া, তুই সব কি বলতে চাইছিস? সোনিয়া এখনো অনেক ছোট, সে এসব করতেই পারে না, আর শালীরা তাদের দুলাভাইয়ের সাথে মজা করবে না তো কে করবে? তানিয়া তখন বলে উঠল, বাবা তুমিও কি চাইছো আমার সংসারটা ভেঙে যাক? ফোন রাখো তো তুমি, আর আমার কাছে তুমি কখনো ফোন দেবে না। এই কথা বলে তানিয়া ফোনটাও রেখে দিল। রাতের বেলা শাকিল আর তার মা বসেছে ডিনার করার জন্য। তানিয়া তখন এসে কাজের মেয়ে সকিনাকে বলে, এই বুয়া, তোর খাবার নিয়ে আসতে এত দেরি হচ্ছে কেন রে? তানিয়ার শাশুড়ি সাথে সাথেই তানিয়াকে বলে উঠল, কি ব্যাপার বৌমা, তুমি সকিনাকে বুয়া বলছো যে? তুমি জানো না আমি সকিনাকে নিজের মেয়ের মতো ভাবি। তানিয়া সাথে সাথেই বলে ওঠে, উফ মা, আপনিও না, এসব কাজের মেয়েকে মাথায় তুলে রেখেছেন। আপনি জানেনই না আজকালকার কাজের মেয়েরা কিভাবে বাসার মালিকের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। সকিনা এই কথা শুনেই বলে উঠল, ভাবি আপনি এটা কি কইতাছেন? সবাই কি আর একরকম হয়? আর আমরা কাজ করি বইলা কি আমরা মানুষ না? আপনার যখন যাইছে তাই কইবেন? তানিয়া তখন রেগে উঠে সকিনার গালে একটা থাপ্পড় দিয়ে বসে, শয়তান মাইয়া, বুঝি না আমি কিছু? আমার স্বামীর সামনে গিয়ে কিভাবে শরীর জুইকা জুইকা কাজ করস দেখি না? আর একদিন যদি এরকম করস না, একদম ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বাইর করে দেব। সকিনা তখন কাঁদতে কাঁদতে বলে, খালা, আমি তোমার বাড়িতে কতদিন ধরে আসছি, কোনোদিন কি খারাপ কিছু দেখছো? তানিয়ার শাশুড়ি তখন তানিয়াকে বলে, কি ব্যাপার বৌমা, তুমি এসব কি শুরু করে দিয়েছো? তুমি এসব করে কি আমার ছেলেকে খারাপ প্রমাণ করতে চাইছো? মা, আমার যা ইচ্ছা আমি তাই করব, আপনি আমাকে কিছুই বলতে পারবেন না। আর আপনি জানেন কত ছেলে এখন বউকে রেখে পরকীয়া করছে? শাকিল কিন্তু এতক্ষণ কথা না বলে চুপ করেই ছিল, কিন্তু এই কথাগুলো শুনে সে আর চুপ করে থাকতে পারছে না। শাকিল তখন তানিয়ার গালে একটা থাপ্পড় দিয়ে বলতে থাকে, এই মেয়ে, মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় তুই জানিস না? আর তোর কি মনে হয় আমাদের ছেলেদের চরিত্র এতটাই খারাপ যে নিজের শালি আর বাসার কাজের মেয়ের সাথে নোংরামি করব?
এই তোর মতো সন্দেহবাজ মেয়েরা যেই ছেলেদের ঘরে বউ হয়ে আসে তারা এমনিতেই মানসিক অশান্তি থেকে বাঁচতে অন্য মেয়ের হাত ধরবে। সারাদিন কাজ করে একটু বাড়িতে আসি মানসিক শান্তির জন্য, কিন্তু বিয়ের পর থেকে বাড়িতে এসে আমি এতটুকু মানসিক শান্তি পাচ্ছি না। প্রতিদিন এইভাবে মানসিক রোগী না হয়ে বরং 1 মিনিটে সমস্যার সমাধান করে দিচ্ছি। আমি যেহেতু এতটাই খারাপ, তাহলে তুই বরং আমার বাড়ি থেকে বেরিয়ে যা, আর কোনোদিনও আমার বাড়িতে আসতে পারবে না। এই কথা শুনেই তানিয়া তখন কান্না করে দেয়। হ্যাঁ, তুমি এসব কি বলছো? তুমি আমাকে, না না, তুমি আমাকে এত বড় শাস্তি দিতে পারো না শাকিল। মাগো, আপনি ওকে কিছু বলুন। শাকিল তখন তানিয়ার হাতটা ধরে বলে, মা তোমাকে কি বলবে? আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব। শাকিলের মা তখন পাশ থেকে বলে ওঠে, আরে বাবা থাম তো, ঠিক আছে, ও আর কোনোদিন এরকম করবে না। আসো তো মা, এখন খাবার খাও। আসলে সংসারের মধ্যে এরকম সন্দেহ করার বাতিকটা ভালোর চেয়ে খারাপই বেশি ডেকে আনে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।